দাদা একটু জল হবে? কত টাকা দেবো? আমার কাছে তো কোনো টাকা নেই। কি, তোর কাছে টাকা নেই? আমি এখানে ফ্রি এর দোকান খুলে বসে আছি, সবাইকে সবকিছু বিলিয়ে দেবো? যত সব, দূর হ এখান থেকে। দাদা, আমাকে একটা 1 লিটারের জলের বোতল আর একটা চকলেট দিন তো। এই নিন। এই নাও মা, এই জল আর এই চকলেটটা তোমার জন্য। আমার জন্য? এগুলো সব আমার জন্য? হ্যাঁ, একদম, এগুলো সব তোমার জন্য, নাও। ধন্যবাদ দিদি। আমার না অনেকক্ষণ ধরে খুব তেষ্টা পাচ্ছিল, কিন্তু কেউ আমাকে একটু জল দিচ্ছিল না। হ্যাঁ সোনা, এই গরমে তো বড় বড় মানুষদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি তো কত ছোট। নাও, জলটা খেয়ে নাও। দাও, আমি খুলে দিচ্ছি। এই নাও, এবার খাও। হ্যালো গাইস, আমি এখন কল্যাণীতে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছিলাম, আর ঠিক তখনই আমার এই বাচ্চাটার দিকে চোখ পড়ে। এই গরমে তৃষ্ণার্ত হয়ে ও জলের আশায় ঘুরে বেড়াচ্ছিল, তাই আমি ওকে একটা জলের বোতল আর একটা চকলেট কিনে দিলাম। গাইস, আমি এই ভিডিওটা কোনো লাইক, শেয়ার বা সাবস্ক্রাইবের জন্য করছি না, আর না আমি এমন কোনো কাজ করেছি যার জন্য আমাকে ঢাকঢোল পিটিয়ে বেড়াতে হবে। আমি শুধু আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, এই গরমে রাস্তাঘাটে কোনো বাচ্চা বা কোনো বয়স্ক মানুষকে যদি দেখতে পান আর তাদের যদি সত্যি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে প্লিজ তাদেরকে একটু জল খাওয়াবেন। আর হ্যাঁ, এই পুণ্যি করলে ভগবানও খুশি হবেন। থ্যাংক ইউ। দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো না। তুমি কি ভগবান? না সোনা, আমি কেন ভগবান হতে যাব? তাহলে তুমি নিশ্চয়ই ভগবানের দূত। কেন হঠাৎ করে এই কথা বলছো কেন? আসলে অনেকক্ষণ ধরে আমার তেষ্টা পাচ্ছিল, আর তেষ্টায় যখন আমার গলাটা শুকিয়ে যাচ্ছিল, তখন আমি মনে মনে ভগবানকেই ডাকছিলাম। আমি বলছিলাম, ভগবান আমাকে একটু পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।